বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বান্দরবান জেলায় রুমা উপজেলায় অবস্থিত স্বপ্নময় এক পাহাড়ের নাম কিউক্রাডং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩২৪০ ফুট উপরে দাঁড়িয়ে থাকা আজ পাহাড় প্রেমীদের কাছে এক অনন্য আকর্ষণ, এক স্বপ্নের ঠিকানা। যারা কখনো পাহাড়ে যাওয়ার কথা ভাবে, পাহাড়ের ট্যুরের স্বপ্ন দেখে, তাদের মনে সবার আগে যেন এই নামটি ভেসে ওঠে, সেটাই কিউক্রাডং। পাহাড়ের পথে রয়েছে এক রহস্যময়ী লেক, যার নাম বগা লেক। এই লেক দেখে মনে হয় যেন প্রকৃতির এক নীল আয়না। কেউ বলে এই লেকটি একটি ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, কেউ বলে এক দেবতার অভিশাপ থেকে জন্ম নেওয়া রহস্য। এই গল্প যেন আজও অনেকটা অমীমাংসিত, আর সেই রহস্যই এই লেকটি করে তুলেছে আরো আকর্ষণীয়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কিউক্রাডং আসবেন, কোথা থেকে গাইড নেবেন। এই কিউক্রাডং পাহাড়কে ঘিরে যত প্রশ্ন রয়েছে সব উত্তর পাবেন এই ভিডিও। চলুন আপনি আর আমি একসাথে ঘুরে আসি কিউক্রাডং পাহাড়, রহস্যময় বগা লেক। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কিউক্রাডং যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে বান্দরবন বাস স্ট্যান্ড। আজকের যাত্রা আমাদের শুরু হবে ঢাকা সায়দাবাদ থেকে। বান্দরবনগামী বাসে উঠলাম। যাত্রায় ছিলাম আমরা 2 জন। নন এসি বাসের ভাড়া জনপ্রতি 900 টাকা। আপনি যদি এসি বাসে যেতে চান তাহলে জনপ্রতি 1500 থেকে 1800 টাকা লাগবে। যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া কোনো খাবার গ্রহণ না করাই ভালো। নিজের মূল্যবান সম্পদ সবসময় নিজের হেফাজতে রাখবেন। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। যেতে লাগবে 7 থেকে 8 ঘন্টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বান্দরবন শহর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বান্দরবন বাস স্টেশন, আর আমরা এখান থেকে চলে যাব রুমা বাজার বাস স্টেশন। আমরা বেশ সকালে এসে পৌঁছেছি বান্দরবন শহরে। বান্দরবন শহর থেকে একটা হোটেলে সকালে নাস্তা করে নিয়েছি। জনপ্রতি 10 টাকা করে একটা অটোর মাধ্যমে চলে যাব রুমা বাজার বাস স্টেশন। আমরা এখন চলে এসেছি রুমা বাজারের বাস স্টেশনে, আর এখান থেকে আমরা জনপ্রতি 140 টাকা করে একটা টিকিট সংগ্রহ করে চলে যাব রুমা বাজার যাওয়ার উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি, এই রুমা বাজারে যাওয়ার জন্য প্রতি 1 ঘন্টা পর পর একটা করে বাস ছাড়া হয়। সকাল 7:30টায় প্রথম বাসটা ছাড়া হয়। আমি আপনাদেরকে সাজেশন করব সকালে এই বাসটা ধরার চেষ্টা করবেন। বেশ কিছু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পার হওয়ার পর চলে এসেছি আমরা ওয়াই জংশন আর্মি চেকপোস্ট। মূলত এটা হচ্ছে একটা বিডিআর চেকপোস্ট। এখানে আপনাদেরকে এনআইডি কার্ডের ফটোকপি প্রোভাইড করতে হবে। বান্দরবন যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনাদের এনআইডি কার্ড বেশ কিছু ফটোকপি আপনাদের সাথে রাখবেন, কারণ বিভিন্ন চেকপোস্টে আপনাদেরকে এনআইডি কার্ডের ফটোকপি প্রোভাইড করতে হবে। আর ওয়াই জংশন চেকপোস্টের পাশে রয়েছে ছোট্ট একটি বাজার, যেখান থেকে পাবেন আপনারা ফ্রেশ পাহাড়ি ঝুম চাষে বিভিন্ন ধরনের ফল। মূলত আমরা 1 থেকে 1.5 ঘন্টা জার্নির পর চলে এসেছি ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন অফিসে। এখানে এসে আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। দিতে হবে আপনাদেরকে নাম, ঠিকানা এবং এনআইডি কার্ডের ফটোকপি, আর সাথে দিতে হবে আপনাদেরকে ইমার্জেন্সি একটি কন্ট্রাক্ট নাম্বার। আর ফর্মের জন্য আপনাকে দিতে হবে জনপ্রতি 50 টাকা করে।
এই ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন অফিসের সকল প্রকার কার্যক্রম করে আমাদের ফর্মের একটা কপি নিয়ে চলে গেলাম রুমা বাজারের উদ্দেশ্যে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রুমা বাজারে যাত্রী স্থান। আপনাকে রুমা বাজার বাস স্টেশন থেকে বাস এসে এখানেই নামিয়ে দিবে এবং এখান থেকে আপনাদেরকে যেতে হবে জনপ্রতি 30 টাকা করে মাহিন্দ্রা কিংবা সিএনজি কিংবা অটোর মাধ্যমে চলে যেতে হবে রুমা বাজার ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন অফিসে। সেইখান থেকে আপনাকে নিতে হবে একটি গাইড। এখানে একটা কথা বলে রাখি, আপনাদেরকে কিউকুরাডং পাহাড়ে যেতে চাইলে আপনাদেরকে অবশ্যই একটি করে গাইড নিতে হবে এবং গাইডের সকল প্রকার খরচ, থাকা খাওয়া এবং গাড়ি ভাড়া সহ সকল প্রকার খরচ আপনাদেরকে বহন করতে হবে। অবশেষে আমরা গাইড নিয়ে রওনা দিলাম কিউকুরাডং পাহাড়ের পথে। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন পৌঁছে গেলাম বগালেকে, তখন সত্যি মনে হলো এই সৌন্দর্য চোখে দেখার মতো। সবুজ পানি এই হৃদ্রটিকে ঘিরে উঁচু উঁচু পাহাড় আর তার উপর ভাসমান মেঘের ছায়া, মনে হয় যেন প্রকৃতির এক আঁকা কোনো ছবি। বগালেকের চারপাশে প্রচন্ড শান্ত পরিবেশ, শুধু হালকা বাতাস আর জলের ঢেউর সব। এখানে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন শান্তি বলতে আসলে কি বোঝায়। স্থানীয় ভাষায় একে বলা হয় বগা হাফ, আর অনেকের মতে এই আগ্নেয়গিরির ক্রেটার লেক কিনা জানি না, তবে এই লেগের নীল গভীরতা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে ফেলবে। এখানে চাইলে লেগের ধারে কিছুক্ষণ বসে ছবি তুলতে পারেন, মেঘের খেলা দেখতে পারেন অথবা মন খুলে প্রকৃতির এই উপহারটি উপভোগ করতে পারেন। যারা এখানে রাত কাটাতে চান তারা ভোরের মেঘ সাগরের সৌন্দর্য দেখতে এই অভিজ্ঞতাটা জীবনে কখনো ভোলা যায় না। বগালেক ঘুরে আমরা আবার প্রস্তুত হলাম পরবর্তী যাত্রা, বাংলাদেশের অন্যতম উচ্চতম শৃঙ্গ কিউকুরাডং পাহাড়। বগালেক ছেড়ে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম কিউকুরাডং পাহাড়ের পথে, তখনই শুরু হয় প্রকৃতির পাহাড়ি ট্রেকিং। আঁকাবাঁকা রাস্তা, কখনো উঁচু আবার কখনো নিচু, কিন্তু চারপাশে তাকাই সবুজ আর সবুজ। কিউকুরাডং বান্দরবনের সবচেয়ে উঁচু জনপ্রকৃতি এবং অন্যতম উচ্চতম পাহাড়। এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের গাইড এবং আমাদের মোটরসাইকেল ভাড়া সহ পড়েছে 4000 টাকা। বান্দরবন ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন এর গাইড থেকে আপনি মোটরসাইকেল পেয়ে যাবেন। ওঠার পথে চূড়ায় একটানা বাঁক মনে হলো নতুন চমক। এখানে উপত্যকায় মেঘ নিচে নেমে আসবে, মনে হবে আপনি আকাশের মাঝে হাঁটছেন। আবার কখনো পাহাড়ের মাঝখান দিয়ে যাবে ঠান্ডা হাওয়া, আর চূড়ায় পৌঁছে যে দৃশ্যটা দেখবেন তা আপনার জীবনে অন্যতম সেরা মুহূর্ত হতে পারে। সব পাহাড় যেন নিচে নেমে গেছে, চারদিকে মেঘের সমুদ্র আর নীল আকাশের বিশালতা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এমন অনেকেই বলে একবার কিউকুরাডং পাহাড়ে উঠলে অন্তত একবার সত্যিকার পাহাড়ের প্রেমের পড়া যায়। আবার আমরাও সেই অনুভূতি নিয়ে দাঁড়িয়েছিলাম, ক্যামেরায় বন্দি করেছিলাম মুহূর্তগুলো আর ভাবছিলাম বাংলাদেশে এত সুন্দর আমরা সত্যিই তা জানি। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।